ও আমার বান্দারা, ও আমার বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম নিয়ামতের শুকর আদায় করো। দেখবা আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দিব। তোমাদেরকে আমি এত এত নিয়ামত দিলাম, সেই নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না, ঠিক কি না? এত এত নিয়ামত, নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যুবক বন্ধুরা আমার, পর্দার আড়ালে বোনেরা, যদি ডান দিকে তাকাই দেখি মাওলায়ে কারীমের শুধু নিয়ামত দিয়ে ভরপুর, বাম দিকে যদি তাকাই দেখি আমার মাওলায়ে কারীমের নিয়ামত, ডানে তাকালে নিয়ামত, বামে তাকালে নিয়ামত, যেদিকে তাকাই শুধু নিয়ামত। আল্লাহ বলে নিয়ামতের শুকর আদায় কর বান্দা, আমি নিয়ামত বাড়ায়া দিব। তুমি দৈনিক কি মনে করেছ কত আল্লাহর নিয়ামত ভোগ করো? দৈনিক হাজার হাজার নিয়ামত ভোগ করো, যার কোনো খবরও নাই তোমার। আহা, কত মানুষ একটু পেট থেকে পেটের জ্বালা দূর করার জন্য কত ঔষধ খাওয়া লাগে। টয়লেট হয় না, বাথরুম হয় না, পায়খানা হয় না, এই পায়খানা হওয়ার জন্য কত ঔষধ খাওয়া লাগে, চিকিৎসা করা লাগে, কথা ঠিক কি? হাসপাতালে ভর্তি থাকা লাগে। আহা, খাবারও খেতে পারে না। তুমি কত নিয়ামত দুনিয়ায় তুমি ভোগ করো বান্দা, তুমি কি জানো? ময়লা আবর্জনা, পেটের ময়লা আবর্জনা দূর করার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে, কিন্তু তুমি দৈনিক তোমার মতো যখন মন চায়, যখন তোমার চাপ দেয়, তুমি ময়লা আবর্জনা দূর করো। ও বান্দা, ময়লা আবর্জনা দূর করছো ঠিক, তবে তুমি সাথে সাথে মাওলায়ে কারীমের শুকর আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। কথা কর। টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া আছে না নাই? নবীর উম্মত দোয়া জানে না, নবীর সুন্নতের খবর নাই, ঠিক কি না? নবীর উম্মত দোয়া জানে না, নবীর সুন্নতের খবর নাই। শুকর আদায় করো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পেট থেকে মাওলা তুমি ময়লা দূর করে দিলা, তোমার আমি আল্লাহ শুকর আদায় করি। শুকর আদায় করো, তোমার নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ। এজন্য সবাই মাওলায়ে কারীমকে একটু জবান খুলে ডাক দেন আল্লাহ। একটু আওয়াজ দিয়ে আল্লাহকে জানাই দাও তোমরা আল্লাহকে ভালোবাসো। হে মুসলমান যুবক বন্ধুরা, তুমি যে আল্লাহরে ভালোবাসো, একটু আল্লাহরে ডাক দিয়ে জানাই দাও। যেন আল্লাহকে একবার ডাক দিয়ে বলো আল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। আরো একটু জোরে আওয়াজ দিতে পারবেন নি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। দুই হাত তুলে দেখায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনাকে আমরা ভালোবাসি আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের কবুল করে নেন। বাবাজিরা আমার, নিয়ামতের শুকর আদায় করেন, নিয়ামত বাড়াইয়া দিবেন। যদি না আমাদের শুকর আদায় না করে, নিয়ামত ছিনাইয়ে নেবেন কে? আমার আল্লাহ। নিয়ামত ছিনাইয়ে নিয়ে যাবে। এই যে মাদ্রাসা, হামিউ সুন্নাহ মাদ্রাসা, এটা কি নিয়ামত না? কথা বলেন, এটা কি? আওয়াজ দিয়ে বলেন কি? বাবাজিরা আমার, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, হামিউ সুন্নাহ মাদ্রাসা তোমার জন্য একটা নিয়ামত। বলে গেলাম, একদিন বুঝবা হামিউ সুন্নাহ মাদ্রাসা তোমার জন্য নিয়ামত কিনা। লক্ষ লক্ষ টাকা ব্যয় করেও মাদ্রাসা করতে পারে না, ঠিক না? গলাপালার মধ্যে বিশিষ্ট শিল্পপতি মিরধারা, নাম শুনছেন না? কদম আলী মির্জা, শাহজালাল মির্জা, কথা কন না, আছে না নাই? এই মির্জাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কথা কন ঠিক না? একবার আপনাদের পরিচিত একটা এক্সাম্পল দেই, সহজ উদাহরণ দেই। কিন্তু টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা মাদ্রাসা করছে। কিন্তু বড় কষ্ট, বড় ব্যথা, হুজুর চালাইতে পারি না, কষ্ট হয়। ওলামায়ে কেরাম ধরে 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 তাদের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা করে। টাকা আছে, সব আছে, জায়গা আছে, জমি আছে, কি নাই? পরিচালনা করার ক্ষমতা। হামিউ সুন্নাহ মাদ্রাসা আপনাদের জন্য একটা রহমত।
নেয়ামত আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন, নিজে জমি ক্রয় করে, নিজের জমিতে মাদ্রাসা করে, নিজে মাহফিলে বসার সুযোগ করে দিয়ে, ওয়াজ শোনার সুযোগ করে দিয়ে, আহা, বহু উলামায়ে কেরাম আমন্ত্রণ করে মেহমান হিসেবে দাওয়াত আপনাদের মাঝে নিয়ে আসছে একটু দিনের জন্য। বলেন কি জন্য? কথা কন না কা, কি জন্য? দুনিয়ার জন্য না, দিনের জন্য। যেই টাকা ব্যয় করছে এই টাকা দিয়ে ব্যবসা করা যায় কিনা? জোরে কর না। আপনারা যে ব্যবসা করেন তার চাইতে খারাপ ব্যবসা হবে না ভালো ব্যবসা হবে? আওয়াজ দিয়ে বলেন। এরপরে কেন তিনি এই মাদ্রাসা করলো? শুধু আল্লাহর জমিনে, এই জমিনে শুধু আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে, আল্লাহর হুকুম চলবে, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলবে, সুন্নাহ চলবে। এই প্রতিষ্ঠার জন্যই তিনি আমিও সুন্নাহ প্রতিষ্ঠা করেছে, ঠিক কি না? শুকর আদায় করো বান্দা, শুকর আদায় করতে হবে কার? আল্লাহ। হাঁটতেছেন শুকর আদায় করবেন, বসতেছেন শুকর আদায় করবেন, নিয়ামত বাড়ায় দিবেন। মাদ্রাসা একটা হইছে, শুকর আদায় করেন, খোঁজ খবর নেন। কিছুই তো যায় না, চাই কি? একটা সন্তান দাও, দিন শিখায়া দিক, মরণের সময় তোমার জানাজা দেওয়ার সুযোগ হবে না? হবে না? মরণের সময় আপনার সন্তান যদি দাঁড়ায়া জানাজার নামাজ আপনার পড়ায়, ভাগ্য ভালো কার? বলেন আমার নসিব ভালো। আর যদি আমার সন্তান মরণের সময় জানাজা নামাজ পড়ানো তো দূরের কথা, দাঁড়াইয়া পড়তে হয় সেটাও জানে না, এর মতো দুর্ভাগ্য কপাল ভরা বাবা এই জমিনে আর নাই, ঠিক কি না? বাবারা, বন্ধুরা আমার, বাবারা আমার, বলতেছিলাম আল্লাহর ভালোবাসায় আমরা এই ময়দানে আমরা আছি। আমাদের মধ্যে আল্লাহ আর বান্দার মাঝে একটা ভালোবাসা আছে। আল্লাহ তাআলা বিভিন্ন সময় নিয়ামতের মাধ্যমে প্রকাশ করছে, আর বান্দা তুমি আল্লাহকে যে ভালোবাসো সেটা মাঝে মাঝে প্রকাশ করতে হবে। যে যত বেশি আল্লাহর জন্য ভালোবাসা প্রকাশ করবা, সে তত আগে আল্লাহ তাআলার বানানো জান্নাতে প্রবেশ করবা। আর যে যত বেশি আল্লাহর মহব্বত প্রকাশ করার থেকে দূরে থাকবা গোলাম, সে তত বেশি আল্লাহ তাআলার বানানো তৈরিকৃত জান্নাত থেকে দূরে থাকবা। বাবার আমার, আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আমি শুনতে চাই। জান্নাতে কারা কারা যেতে চাও? দুই হাত তুলে দেখাও। আয় আল্লাহ, আপনি আমাদের জান্নাতবাসী করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেন। আল্লাহ, এই মাহফিলে যারা আসছে, প্যান্ডেলে যারা আসছে, আল্লাহ সবাইকে কবুল করে নেন। হাত নামান। ভালোবাসা প্রকাশ করতে হবে, তবে ভালোবাসা নকল ভালোবাসা আবার অরিজিনাল ভালোবাসা। ভালোবাসা কয় প্রকার? কথা কন। দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার ভালোবাসা। এক প্রকার ভালোবাসা হলো অরিজিনাল ভালোবাসা, আর এক প্রকার ভালোবাসা হলো নকল ভালোবাসা। নকল ভালোবাসা। এক মালিকের একটা বিড়াল ছিল। বলেন কি ছিল? বিড়াল। এখন বিড়াল ক্ষুধার তাড়নায় বিড়াল কাতরাইতেছে, ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। বিড়ালটা মরণাপন্ন অবস্থায় হয়ে গেছে। এখন মালিক পাশে যাইয়া চোখ ডলে আর কাঁদে। কি করে? কথা কন না। চোখ ডলে আর কাঁদে। একজন পাশ দিয়ে জিগায়, কি খবর? কাঁদি কেন জানেন না? কি? ওই যে আমার বিড়াল দেখেন না ক্ষুধার তাড়নায় কি করতেছে? কাতরাইতেছে, মরবে মরবে ভাব। যদি না কান্দি তাহলে কি হয়? কথা কন না। কানছে, কান্দা কি ঠিক আছে? কথা বলছেন? নকল কান্না। কি কান্না? যদি তুমি বিড়ালকে প্রকৃত ভালোবাসতে চাও, তাহলে তোমার পাশে যাইয়া চোখ ডলে কান্না করলে হবে না। যদি তুমি প্রকৃত ভালোবাসতে চাও, তাহলে তোমার বিড়ালের জন্য আহার দাও। বিড়াল তোমার আহারের মাধ্যমে সুস্থ হয়ে উঠবে, ক্ষুধা তাড়না নিবাবে। ঠিক কিনা? জোরে বলো। ঠিক তদ্রুপ ভাবে বাংলার জমিনে এমন কিছু কুলাঙ্গার, এমন কিছু আশিক রাসূল, এমন কিছু আল্লাহর আশিক বান্দা হিসাবে দাবি করে, যারা ঘরের মধ্যে বসে সেলাবি খায়, ঘরের মধ্যে বসে কর্মা পোলাও খায়। ঠিক কিনা? জোরে।
আর আমার আল্লাহ তাআলাকে ওই নাস্তিকরা গালি দেয়, আমার আল্লাহ তাআলাকে, আমার নবীর হাবিবকে নাস্তিকরা গালি দেয়, নবীর দুশমনরা গালি দেয়, আর তারা ঘরের মধ্যে বসে কোরমা পোলাও খায়। বলেন তো এই ভালোবাসা, এই যে ভালোবাসার স্লোগান, এটা কি প্রকৃত ভালোবাসার স্লোগান না নকল ভালোবাসার স্লোগান? আওয়াজ দিয়ে বলেন, নকল ভালোবাসার স্লোগান। তুমি ঘরের মধ্যে বসে কোরমা পোলাও খাও, আর নবীজিকে একদল বেঈমান বেয়াদব গালি দেয়, ব্যঙ্গ করে। তুমি নবীর আশিক হতে পারো না, তুমি হলা নবীর সবচেয়ে বড় দুশমন। ঠিক কি না? সবচেয়ে তুমি বড় নবীর দুশমন। সুন্নি দাবি করো, অত সুন্নাতের খবর নাই। ঠিক কি না? এইজন্য ভালোবাসা থাকতে হবে, অরিজিনাল ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। আল্লাহ তাআলা বান্দা বানাইছে, বান্দা বানানোর মূল উদ্দেশ্য কি জানেন? আল্লাহ তাআলা বান্দা বানানোর মূল মাকসাদ হলো বান্দার থেকে আল্লাহ তাআলা ভালোবাসা পাইবে, এইজন্য আল্লাহ তাআলা বান্দা বানাইছে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা যখন ইচ্ছা পোষণ করলেন, আমার একদল বান্দা থাকবে, আমার বান্দা থাকবে, তারা আমাকে মহব্বত করবে, বলবে আমি আল্লাহকে ভালোবাসি, এই কথা বলবে, স্লোগান দিবে। তখন আল্লাহ তাআলা এই মনস্তাব করার পর আল্লাহ তাআলা খলাকতুল খলকা বলে মাখলুক বানায় ফেললেন। মাখলুক বানানোর পর আল্লাহ তাআলা বললেন, যত মাখলুক বানাইলাম সব মাখলুক আমি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন থাকবে। যত মাখলুক আছে সবাই জিকিরের মধ্যে মগ্ন থাকবে। শুধু আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি এমনটা না, কথা কন, এমনটা আপনি শুধু আল্লাহকে ভালোবাসি, আমরা শুধু আল্লাহকে ভালোবাসি এমনটা না। আল্লাহকে ভালোবাসে সবাই, সকল মাখলুক, সকল মাখলুক আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন। সুবহানাল্লাহ। আল্লাহর এক পয়গম্বর একটা গাছের ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছিল, গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল, ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ করে একটা বিষাক্ত পিঁপড়া সে আল্লাহর পয়গম্বরকে কামড় দিল। বলেন কি করলো? পয়গম্বরকে কামড় দিল। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটা ফুলে গেল, ব্যথা পাইল, রাগ কষ্ট গোসা হলো। পয়গম্বর উঠে দেখে অবস্থা অত্যন্ত ব্যথিত, খারাপ। রাগান্বিত হয়ে ওই যে পিঁপড়া কামড় দিছে, পিঁপড়া কোনটা সেটা তো আর বোঝা যায় না, এজন্য পিঁপড়ার দল, পিঁপড়া জামা সুদ্ধা আল্লাহর পয়গম্বর মেরে ফেলছে, আগুন জ্বালিয়ে মেরে ফেলছে। আল্লাহ তাআলা পয়গম্বরের উপর ওহী নাযিল করলো, পয়গম্বর তুমি এই যে পিঁপড়ার জামাতকে হত্যা করেছো, আগুন জ্বালিয়ে তুমি মেরে ফেলেছো, তুমি কাজটা ভালো করলা না। কেন? তুমি একটা পিঁপড়া অপরাধ করছে, তুমি একটা পিঁপড়ারে মারবা, তুমি কেন সকল পিঁপড়াকে মেরে ফেলছো, জামাত শুদ্ধ মেরে ফেলছো, অন্যায় করেছো। ও পয়গম্বর তুমি তো জানো না, তুমি যেই পিঁপড়া তোমাকে কামড় দিয়েছে ওই পিঁপড়া ব্যতীত যত পিঁপড়া তুমি মেরেছো, সকল পিঁপড়া আমি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন ছিল। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, সকল মাখলুক আল্লাহ তাআলার পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বরের ভালোবাসায় মগ্ন ছিল। আল্লাহর ভালোবাসায় মগ্ন, আল্লাহর পয়গম্বরের ভালোবাসার মধ্যে মগ্ন। কথা বলেন, আল্লাহর ভালোবাসার মধ্যে মগ্ন, আল্লাহর নবীর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে মগ্ন ছিল। সকল মাখলুক নবীর ভালোবাসার মধ্যে মগ্ন ছিল। আল্লাহর নবীজি যখন নাকি মদিনার মধ্যে গেলেন, মদিনায় হিজরত করার পর সাহাবায়ে কেরামের মধ্যে ভালোবাসার বহিঃপ্রকাশ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম দিশহারা, কার আগে কে নবীজিকে বাসায় নিয়ে যাইবে, নবীজিকে কার আগে কে বাসায় নিয়ে যাইবে, দিশহারা বেকুল। আজকের আমরা উলামায়ে কেরামকে তাজিম করতে জানি না, কথা বল ঠিক। উলামায়ে কেরামের তাজিম ভুলে গেছি, উলামায়ে কেরামকে আমরা সম্মান করতে জানি না। অথচ উলামায়ে কেরামগণ হলো নবীগণের ওয়ারিস। দেখো, তাকায় দেখো সাহাবীদের জীবনী, সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ভালোবাসে, কত মহব্বত করেছে। জীবনী পড়ো,
নবী যখন নাকি মদিনার মধ্যে গেলেন সাহাবায়ে কেরাম বেকুল হয়ে গেল। কার আগে কি নবীজিকে বাসায় নিবে, 2 লোকমা ভাত খাওয়াবে, 1 লোকমা ভাত খাওয়াবে, নবীজিকে মেহমানদারি করাবে, নবীজিকে নিজের বাসার মেহমান বানাবে। কথা বল, সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা। আল্লাহর নবীজি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা থামো থামো, এত দাফাদাফি করা যাবে না, অস্থির হওয়া যাবে না। আমার একটা আশিক উট আছে। কি বলছে আল্লাহর নবীজি? আশিক। কি বলছে? আশিক উট আছে আমার, আশিক। উটের কথা আমি বুঝি, উট আমার জিনিস সব বোঝে। উট আমি যা, আমার যা প্রয়োজন উট বোঝে, আর উটের যা প্রয়োজন আমি নবী মুহাম্মদ বুঝি। তোমরা শান্ত হও, দিশেহারা হও। উট যার বাসায় নিয়ে আমাকে যাবে তার বাসায় আমি মেহমান হব। সাহাবায়ে কেরামের ভালোবাসা। নবীজি উটের উপর উট যাইতেছে মদিনায়, ঘুরতেছে ঘুরতেছে, উট যাইতেছে। যার বাসার সামনে থেকে যায় তার দিলের মধ্যে আঘাত, তার দিলের মধ্যে ব্যথা, আফসোস করতেছে, আহ যদি আমার বাসা, আমার নবীজি আমার বাসায় আসতো, আমার বাসায় ঢুকতো, উট যদি আমার বাসার সামনে থামতো, আমার বাসায় নবীজি মেহমান হতো। সাহাবাদের মধ্যে কত নবীর প্রতি ভালোবাসা ছিল, কত প্রেম ছিল। সাহাবায়ে কেরাম ওলি এমনি এমনি হয় নাই, আল্লাহর বন্ধু এমনি এমনি হয় নাই। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের জন্য রাজি হয়ে গেছেন, এমনি এমনি হয় নাই। কথা কোন ঠিক? এমনি এমনি হয় নাই, নবীর ভালোবাসা তাদের মধ্যে ছিল। এরপরে উট কার বাসায় যাবে? সবাই তো বেদিক। উট যাইতেছে যাইতেছে, একটা পর্যায়ে উটটা যায় আবু আইয়ুব আনসারীর বাসায় যায় উট থামলো। আবু আইয়ুব আনসারী বাসায় যায় উটটা থামলো, কারণ উটটাকে ইশারা দিয়ে দিয়েছেন কি আমার আল্লাহ, ও উট তুমি আবু আইয়ুব আনসারীর বাসায় যায় থামো। উট যায় আবু আইয়ুব আনসারীর বাসায় যায় থামলো। বাবারা আমার, সাহাবায়ে কেরামের মধ্যে ভালোবাসা ছিল নবীর প্রতি, নবীর ভালোবাসা ছিল সাহাবীদের প্রতি, মহব্বত ছিল। উটের ভালোবাসা ছিল নবীর প্রতি, নবীর ভালোবাসা ছিল উটের প্রতি। আমরা কেমন উম্মত, নবীরে আমরা ভালোবাসতে পারি না। কথা বল ঠিক? কথা কয় না ঠিক? নবীর ভালোবাসা আছে। নবীর যদি ভালোবাসা থাকতো, ও উম্মত, ও যুবক, তুমি দাড়ি কামাইতে পারতা। কথা কয়? যদি নবীর ভালোবাসা থাকতো, নামাজ ছাড়তে পারতাম না। কথা বল না? নামাজ ছাড়তে পারতাম না, দাড়ি কামাইতে পারতাম না। দাড়ি কামাইতে পারতাম, খুল লাগাইতে পারতাম। নবীর দাড়ির উপরে আমি কেমনে খুল লাগাই? তোমার কি একটু চিন্তা হয় না যে সুন্নাত আমার দয়ার নবী, মায়ার নবী, এই সুন্নাতে তুমি কিভাবে বেলেন দিয়ে কেটে নিতে ফালায়া দাও ডাস্টবিন? আফসোস, নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই। কাছের মধ্যে নবীর মহব্বত ছিল, ভালোবাসা প্রকাশ করো। আল্লাহর বান্দা নবীর উম্মত ভালোবাসা প্রকাশ করেন, আল্লাহর ওলি হয়ে যাইতে পারবেন। ভালোবাসা প্রকাশ না করলে ওলি হওয়া যাবে না। বাবার সাথে সন্তানের ভালোবাসা প্রকাশ করতে হয়, ঠিক কিনা? বাবা না খায়া থাকে, সন্তান দামি দামি খাবার খায়, এটা বুঝি ভালোবাসা? ভালোবাসা? কথা কয় না ভালোবাসা বাবারা? খারাপ লাগে? খারাপ লাগে আপনাদের? জিকির করি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত প্রকাশ করতে হবে। বাবা সন্তানের মধ্যে মহব্বত, এটা মহব্বত কি মহব্বত? কথা বলেন। এটা স্বভাবগত মহব্বত, ঠিক না? বাবা না খায় থাকে, সন্তান যদি কোটিপতি হয়, সন্তান যদি কোরমা পোলাও খায়, কথা কন, এটা কি বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করা হলো? সন্তান বাবাকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, এটা প্রকাশ করতে হয়, তখন বাবা মা খুশি হয়, সন্তান খুশি হয়। ঠিক তুমি আল্লাহরে ভালোবাসো, নবীজিরে ভালোবাসো, প্রকাশ করতে হবে। সাহাবায়ে কেরাম প্রকাশ করেছে।
একটা গাছ সে পর্যন্ত নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। বলেন, একটা গাছ পর্যন্ত কি করছে? নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করেছে। একদিন আল্লাহর নবীজি, আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, ঘুমায় রইছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসে। হঠাৎ করে দেখতেছে একটা গাছ দৌড়ে এসে নবীজি উপরে গাছের ডালাগুলো বিছায় দেয়া, ডানাগুলো বিছায় দিয়া ছায়া দিচ্ছে। দেখলেন কে? আনাস ইবনে মালিক, নবীজি সাহাবী। নবীজি যখন ঘুম থেকে উঠলেন, নবীজি কি প্রশ্ন করলেন, ও দয়ার নবী, মায়ার নবী, আমি একটা জিনিস বুঝলাম না গো নবীজি, একটা গাছ এসে আপনাকে ছায়া দিয়েছিল কিছুক্ষণ পর্যন্ত। ওগো নবীজি, এটা কেমন মহাব্বত, তো বুঝতে পারলাম। নবীজি বলে, ও আনাস, তুমি তো জানো না, এই গাছ আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, গো আল্লাহ, আমি আমার দয়ার নবীকে আমি কাছ থেকে দেখতে চাই, সাক্ষাৎ দিতে চাই, দর্শন দিতে চাই, আমাকে একটু সুযোগ করে দেয়। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেছিল। বলে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেছে, আজকের বাস্তবে সাক্ষাৎ, সরাসরি নবীর দর্শন সম্ভব। আল্লাহু আকবার। নবীর দর্শন সাক্ষাৎ পাওয়ার জন্য গাছের মধ্যে অস্থিরতা ছিল, গাছ ব্যাকুল ছিল, গাছ আশিক। আর আমি নবীর উম্মত হয়ে নবীর আশিক হতে পারলাম। আশিক আশিক বলে স্লোগান দেই, কিন্তু বাস্তবে আশিক হতে পারলাম না, ঠিক কি না? এইজন্য প্রকৃত আশিক তুমি হও, প্রকৃত নবীর তুমি বন্ধু হও, নবীকে তুমি প্রকৃতভাবে ভালোবাসো, দেখবা আল্লাহ তাআলা নবী হয়ে যেতে পারবা। নবীকে যদি তুমি ভালোবাসতে পারো, আল্লাহর নবী হয়ে যেতে পারবা। আমি এই যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, নিঃসন্দেহে আল্লাহর যারা ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, ঠিক কিনা? জোরে বলে। সত্য কথা বলবেন, সত্যটা প্রচার করবেন, তাতে যদি জীবনও দিতে হয়, তারপরও আমার জন্য কোনো কিছু করার নাই, ঠিক কিনা? সত্য কথা বলে যে জীবন দিতে হয়, জীবন দিব, যদি আমার আল্লাহ খুশি থাকে, ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যুবক বন্ধুরা আমার, আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কি? আল্লাহর ওলি হওয়ার জন্য বড় আলেম হতে হয় না, বড় শাইখুল হাদিস হতে হয় না, বড় মুহাদ্দিস হতে হয় না, বড় মুফতি হতে হয় না, বড় পীর সাহেব লাগে না, বড় কিছু লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মতো জীবনটাকে চালাও, দেখবে তুমি আল্লাহর ওলি হয়ে তুমি মানতে পারবা। গ্রাম একজন সাহাবীর একটা জীবনী হাদিস শরীফের মধ্যে আছে। গ্রাম্য এক সাহাবী একদিন মদিনার বাজারে সবজি বিক্রি করতেছে, রীতিমতো সবজি বিক্রি করতে। গ্রাম্য সাহাবীর পিছন দিক থেকে দয়ার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুন নবীন, আল্লাহর নবী, বিশ্ব নবী, পিছ থেকে গিয়ে আস্তে আস্তে করে চুপি চুপি করে পাশে যায়, রানের সাথে রান মিশিয়ে নবীজি বসে গেছে। ওই গ্রাম্য সাহাবী সবজি বিক্রি করতে যেভাবে বসে গেছিল, ওইভাবেই ঠিক বসে গেছে। কে? দয়ার নবী। সামান্য একজন গ্রাম্য সাহাবীর পাশে যায় বসে গেছে। ওই গ্রাম্য সাহাবী টের পায় নাই, বড় সাহাবী না গ্রাম্য সাহাবী? বাবারা বুঝতেছেন? গ্রাম্য সাহাবী না বড় সাহাবী? আল্লাহরে পাওয়ার জন্য নবীজিকে পাইতে হইলে কি অনেক বড় হতে হবে? আর সামান্য একজন আল্লাহর বান্দা হলেও আল্লাহরে পাওয়া যায়। কথা কন, কি যায়? পাওয়া যায় না? যায় না? যায়। এইটা বোঝার জন্য আমি একটা ঘটনা বলতেছি। এক সাহাবীর, নবীর সরাসরি নবীর সঙ্গে এক সাহাবীর সঙ্গে আচরণ। ওই গ্রাম্য সাহাবী যখন টের পাইলেন তার পাশে এসে দয়ার নবী বসছেন, টের পাওয়ার সঙ্গে সঙ্গে হতভম্ব আশ্চর্য হয়ে উঠলো। নবীজি পিছনে হাত বুলায় দিয়ে সান্ত্বনা দিল, বলল, তুমি বসো, ব্যবসা করো। সান্ত্বনা দিল, তাকে শান্ত করলো। নবীজি পাশে বসা, বিক্রি করতেছে। কানে কানে যায় জিজ্ঞেস করে, ও সাহাব,
তোমার বেচা কিনা কেমন চলছে, ব্যবসা কেমন চলছে? বলে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো চলছে। এখন তো আমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, কথা বল ঠিক না? ঠিক কি না? জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের মোটে হয় না। হাঁটতে বসতে চলতে তুমি আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করে খুশি হবেন কি? আমার খুশি হবে কে? আলহামদুলিল্লাহ। ভাত খাইছেন আলহামদুলিল্লাহ, ঘুমাইতে গেছেন আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠছেন আলহামদুলিল্লাহ, টয়লেট করছেন আলহামদুলিল্লাহ, হাঁটতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহ আমল শুরু করেন, দেখবেন জীবনের মধ্যে অপরিসীম বরকত দেওয়ার মালিক কে? ওই সাহাবী জবাব দিলেন, ওগো নবীজি আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো চলতেছে। বলে সাহাবী ব্যবসা ভালো চলে? বলে হ্যাঁ আল্লাহ যেভাবে চালায় আলহামদুলিল্লাহ ভালো চলে। নবীজি সাহাবীর আশিক, বুঝাইতে চাই ওই গ্রাম্য সাহাবীর আশিক। নবীজি গ্রাম্য সাহাবী নবীর আশিক, একে অপরকে ভালোবাসে, মহব্বত করে। কিছুক্ষণ পর নবীজি ওই সাহাবীর হাতটাকে ধরে উপরে জাগায়া মদিনার বাজারে সকল বাজারের দোকানদারদেরকে ডাক দিয়ে বলছে, ও বাজারের বাসিন্দারা একটু লক্ষ্য করো, আমার এই কালো কুসরি গোলামটারে আমি বিক্রি করব, খরিদ করবা কে আছো? বলে খরিদ করবা কে আছো কে? তখন ওই সাহাবী নবীর দিকে হতভম্ব হয়ে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মতো একটা কুসরি জঘন্য সাহাবী আমাকে আবার কিনবে কি? আমি তো গোলাম, সাহাব আমি কুসরি, আমাকে ক্রয় করবে কি? আমাকে ক্রয় করার মতো কেউ আছে? আমি তো দুর্বল, আমি তো অত্যন্ত দুর্বল। তখন নবীজি বলে, ওগো সাহাবী তুমি দুর্বল হতে পারো, তুমি কুসরি হতে পারো, তবে তুমি মনে রাখো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও সাহাবী তুমি কুসরি হতে পারো, তুমি দুর্বল হতে পারো, তুমি গোলাম, মনে রাখো তোমার ভয় নাই, তোমার ভয়ের কারণ নাই যদি তোমার আল্লাহ এবং আল্লাহর নবী তোমারে ভালোবাসে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহর মহব্বত, নবীর মহব্বত অন্তরের মধ্যে ঢুকাইলে লাভ কি? ওলি হওয়া যায়। বলেন লাভ কি? আর যে আল্লাহর ওলি হয় তার কোনো টেনশন নাই, দুনিয়ায়ও টেনশন নাই, আখিরাতেও টেনশন নাই, পরকালেও টেনশন নাই, কথা ঠিক কিনা?